জিন আগুনের তৈরি, সব জিন আগুনের তৈরি না। আগুনের যে আদি পিতা ওইটা আগুনের তৈরি। আমাদের যেমন বংশ পরক্রমা আছে, জিনদেরও এইরকম পরক্রমা আছে। তাহলে ওরা আগুনের তৈরি কেন? ওর আদি পিতা আগুনের তৈরি, এই জন্য জিনদের বলে আগুনের তৈরি। আমাদের আদি পিতা মাটির তৈরি, এই জন্য আমরা আদম সন্তান বলি মাটির তৈরি। এই মাটির তৈরি দেহের জন্য খাবারের দরকার যেগুলা, ওইগুলো কোথার থেকে আসে? কথা বুঝে বলবেন, কোথার থেকে আসে? তাহলে এই শরীরের জন্য খাবার দরকার, যেহেতু এইটা মাটির নির্যাস থেকে বানানো, এই জন্য এই শরীরটাকে ফিট রাখতে মাটির তৈরি খাবার দরকার। যেই ধানের চাউল খান, ধান কোথায় জন্মে? আসতে বলবেন না। আপেল খান কোথার থেকে জন্মে? আঙ্গুর খান কোথার থেকে জন্মে? যেই খাবারগুলো খাইলে শরীরের মধ্যে শক্তি পায়, ম্যাক্সিমাম খাবার মাটির থেকে উৎপন্ন, মাছ সমুদ্রের ভিতরে তৈরি হয়। আমার ভাইয়েরা, গরু, যেই গরুর গোস্ত খান, মুরগি খান, খাসি খান, কক খান, ব্রয়লার খান, এইগুলোও জন্মে মাটির উপরে। ওরাও আবার ওই মাটির তৈরি খাবার খায়। এক কথায় মাটির তৈরি দেহের জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। কিন্তু ভিতরে যেই রুহুটা আল্লাহ দিলেন, এইটা কি মাটির তৈরি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই সূরা ছাড়া নামাজ হবে না, আল্লাহ নিজেই তার প্রশংসা শিখাচ্ছেন। পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, প্রশংসা কেমন কেমন শব্দ দিয়ে করবা, আমি আল্লাহর শব্দটাও শিখাইয়া দিলাম। ও বান্দা বান্দি, যদি তোমাদের নিজের বুদ্ধি দ্বারা আল্লাহর প্রশংসা করতে শুরু করো, হায়াত শেষ হয়ে যাবে, কখনো মালিকের প্রশংসা শেষ করতে পারবা না। এই জন্য রব্বে কারীম আমাদের নিজেই শব্দটা শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহ। মুফাসসির ইকরামগণ বলেন, পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ জবান ছেড়ে দিয়ে এই শব্দ দুইটা পড়তে পারে, মালিকের সবগুলো প্রশংসা আদায় হয়ে যায়। জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কালামে পাকের ৭৬ নম্বর সূরা, সূরার নাম সূরা ইনসান। নাম কি বলেন? এজ এ ক্লাসরুম হিসেবে আপনারা একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে। সূরার নাম ইনসান, মানে মানুষ। ইনসান মানে কি? আমাদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার যদি বলেন আল্লাহ শুধু সূরা আমাদের নামেই দিলেন, জিন আর মানব জাতির জন্য তো আল্লাহ ইবাদত ঠিক করছেন, ঠিক কিনা? তাহলে জিনের নামে সূরা আছে না নাই? সূরার নাম কি? সূরা জিন। এবার বললেন মানুষের নামে আইছে সূরা আছে, জিনের নামেও আছে, গরুর নামে নাই, আছে না নাই? কথা বলে না। সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল, হজর মানুষের নামে সূরা পাইলাম, জিনের নামে সূরা পাইলাম, গাভীর নামে সূরা পাইলাম, মৌমাছির নামেও সূরা আছে না নাই? পিপিলিকার নামে আছে না নাই? আসতে বলে। মুমিনের নামে সূরা আছে না নাই? সূরার নাম সূরা মুমিন, আর একটা নাম হলো গাফির। সমস্ত মুমিনের নামেও সূরা আছে, সূরার নাম সূরা মুমিনুন। সমস্ত কাফেরের নামে আল্লাহ সূরা দিলেন, সূরার নাম সূরা কাফিরুন। সমস্ত মুনাফিকদের নামেও আল্লাহ সূরা দিয়েছেন, সূরার নাম সূরা মুনাফিকুন। লোহার নামে আল্লাহ সূরা দিলেন, সূরার নাম সূরা হাদিদ। আল্লাহ সবার নামেই সূরা দিয়েছেন, শুধু এই চোখ থাকার পরে কোরআন খুলে খুলে ওইগুলো বের করতে পারি না। ঠিক কিনা বলেন? ৭৬ নম্বর সূরা, সূরার নাম সূরা ইনসান। প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ মানুষদের সম্পর্কে বর্ণনা করতেছেন, সুবহানাল্লাহ। কাদের নামে? মানুষের নামে আল্লাহ সূরা দিলেন। এবার আসেন আল্লাহ কি কি ওয়াজ করেছেন কোরআনের ভিতরে। এই সূরার ভিতরে
আমরা অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব যেই যুবকগুলো এই মহতি এই প্রোগ্রামটা সাজাইল, আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে জান্নাতি হিসেবে কবুল করুন। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর ভূমিকা নয়, আসুন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করেছেন। পৃথিবীর কোনো মানুষ ওয়াজ করতে পারে না, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু ওয়াজ যা করার একজন করেছেন। জোরে বলেন তিনি কে? 30 পারা কোরআন সাজিয়ে দিয়েছেন উনি। ওয়াজ যা করার করেছেন কে? আমরা মানুষ শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করে মুহাদ্দিসে কিরাম মুফাসসিরে কিরাম কি বলেছেন এতটুকু আপনাদের জানাতে পারি। মূল কথাটা কার? আল্লাহ। মূল কথাটা কার? আল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কথাটা কার? আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে নাজিল করলাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই সন্দেহমুক্ত কিতাব আমি আমার বন্ধুর উপরে নাজিল করলাম, অবতীর্ণ করলাম। কেন? তুমি যদি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারো, এই কিতাব তোমাকে এতটাই বেনিফিট দেবে, এতটাই লাভ দেবে, দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত পথ দেখায়া দেবে। এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ৭৬ নম্বর সূরা, সূরার নাম সূরা ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের নামেই আমি সূরা দিলাম। এবার মানুষ বলেছেন, এখানে আমানু বলেন নাই। আল্লাহ এখানে সব মানুষের কথা বলবেন। হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে পত্তলিক, হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, হতে পারে কাফের, হতে পারে আস্তিক, হতে পারে নাস্তিক। পৃথিবীর জমিনে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানলাম আর বুঝলাম, ২৫০-র উপরে ধর্ম আছে এই পৃথিবীর জমিনে। তুমি যে ধর্মের লোক হও না কেন, যদি তোমার 2টা হাত থাকে, যদি তোমার 2টা পা থাকে, যদি তোমার 2টা চক্ষু থাকে, তুমি যদি মানুষ হও, আল্লাহ সেই মানুষের নামেই ওয়াজ করলেন, পৃথিবীর মানুষেরা শোনো। কারা? জোরে বলেন। ধর্ম আপাতত ধরেন আমরা হলো ইসলাম ধর্মের মানুষ। আমার কিছু ভাই আছে হিন্দু, কিছু আছে খ্রিস্টান, ইহুদি, নাসারা। এই ধর্ম, এই যে মতনৈক্য, সব অল ওভার আল্লাহ এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসে ওয়াজ করলেন। আগে তুমি তো মানুষ হিসেবে ওয়াজটা বোঝো, শোনো, তারপরে চিন্তা করো মালিক যা বলেছেন ঠিক না বেঠিক। শোনার আগেই ঠিক বললেন কেন? মানে আমরা হুজুরকে বাঙালি, হুজুর যা বলে সব ঠিক। কথা কর, হুজুর আজকে বলবে সিগারেট খাবেন না, না আমি আল্লাহর ওলি। ঠিক হুজুর, সকালবেলা 2টা লাগাইছে। চাষা কয়, কে তুই কইলি কি আর করিস কি রে? কয় চাষা বলবেন না, হুজুরের ওয়াজের জন্য রাতে খাইতে পারি নাই, একটা এখনকার আর একটা রাতের কাজা আদায় করতেছি। কথা কন, ঠিক ঠুক যা বলেন একটু বুঝাও কিন্তু বলা লাগবে। আমার ভাইয়েরা, হুসু কি বাঙালি, আমাদের একটা প্রবাদ বাক্য আছে না নাই? যে বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, যা আছে কপালে দেখা যাবে সকালে। এমন করে লাইফটা পরিচালনা করা যাবে না। এই টাইমের বড় দাম, এই হায়াতের বড় দাম। তোমার জিন্দিগি 50 বছরের হতে পারে। এই 50 বছরের জিন্দিগিদের উপরে বিচার করে আল্লাহ নাই জান্নাতি না হয় জাহান্নামী বিচার করবে। হায়াত অল্প কিন্তু মর্যাদা বেশি, সুবহানাল্লাহ বলেন। অতএব এই হায়াতের জিন্দিগির একটা মিনিট যেন অপচয় না হয়। তুমি 20টা বছর হায়াত পেয়েছ, বালেগ হওয়ার পরে কয়টা বছর পাইলা? আল্লাহ রাব্বুল আলামিন ওই হায়াতের উপর বিচার করে তোমার গন্তব্য ঠিক করবেন। গন্তব্য 2টা, একটা জান্নাতি আর একটা। অতএব হায়াত অল্প, মর্যাদা
কথা বলে না, জোরে বলেন। এই জন্য হায়াতের জিন্দেগি কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আজকে যারা শক্তি পাওয়ার পরে শক্তি নিজের মনে কইরা খাটাও, বেশি কথা বললে পাইরে ফালাবো এমন লোক আছে না নাই? আসতে বলে। কয়রা বাজারে মারামারি করার লোক আছে না নয়? কয় জানিস কোন বংশের পোলা, আগুনের গোলা, কথা বলবে এখানে পাইরে ফালাবো। ঠিক ঠুক একটু জোরে কর, আছে না এমন লোক? এই জন্য আজ আপনাদের জন্য, যারা আজকে শক্তিকে নিজের বাপের দেওয়া শক্তি মনে করেন, নিজের গোষ্ঠীর দেওয়ার শক্তি মনে করো, ও মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের উপরে এমন একটা সময়, মিন দাহার, দাহারুন শব্দ আল্লাহ দিলেন, এমন একটা কাল অতিবাহিত হয়েছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মাযকুরা, যেই সময় ওই মানুষ কিছুই ছিল না, যেই সময় আমি কিছুই ছিলাম না, আপনিও কিছু ছিলেন না, এই টাইমটা মুফাসসিরে কেরামগণ বলছেন, ওই সময় আল্লাহ বুঝিয়েছেন দাহর শব্দ দ্বারা, এই সময়টা হলো মায়ের গর্ভের ভিতরে আমি আপনি যেদিন ভূমি আপনি চলে গেলাম, বাবার এই ঘাট থেকে শুরু করে আমরা যখন মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলাম, আমরা যখন বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু একই সাথে যখন প্ল্যাটফর্মে মিশে গেল, আল্লাহ পাক বলেন, বান্দা ওই সময় তুমি কিছুই ছিলে না, ওই নাপাক পানি লুঙ্গিতে বললে লুঙ্গি নাপাক হয়ে যায়, কথা বলে, গামছাতে পড়লে গামছা নাপাক, যদি আপনার ওই যে তোষকে পড়ে, খাতায় পড়ে, খাতা নাপাক। এমন একটা বস্তু দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ কত সুন্দর করে তোদের বানালাম, খুব চিন্তা করবেন। আল্লাহ পাক বলছেন, ওই সময়ের কথা স্মরণ করাচ্ছেন, যেই সময় আমরা নাথিংস, কিছুই ছিলাম না। আজকে তো আমরা হওয়ার পরে, আমরা শক্তিশালী হওয়ার পরে গোষ্ঠীওয়ালা হইলাম, আমরা মশলা হইলাম, দাড়িয়ালা হইলাম, শিংওয়ালা হইলাম, আমার গুতায় কয়রা কেউ টিকতেই পারে না। এইরকম না, কথা কর। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, স্মরণ করো ওই সময়ের কথা, তুমি নাথিং, কিছুই ছিল না। ওই আর একদল মুফাসসিরে কেরামগণ বলেন 120 দিন পর্যন্ত সন্তানের কিছুই হয় না। প্রথম ওইটা নাপাক পানি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তপিণ্ড করেন, এরপরে ওখানে আল্লাহ পাক আলাকাত শব্দ দিয়েছেন, এরপরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, ওই সময় এখনো রুহু দেই নাই আমি আল্লাহ। এই রুহু দেওয়ার আগ পর্যন্ত তোমার এবং আমার যেই পর্যায় ছিল, নাথিং, কিছুই ছিল না, এমন একটা বস্তু মায়ের গর্ভের ভিতরে যাওয়ার পরে তুমি আমি কিছুই ছিলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবেসে যখন মায়ের গর্ভের ভিতরে রুহু ফুঁকে দিলেন, ওই সময় প্রথমবারের মতো আমরা মায়ের গর্ভের ভিতরে নড়াচড়া করলাম। ও পৃথিবীর মানুষ, তোমার আজকে হাত চলে এই রুহুর কারণে, পাটা চলে রুহুর কারণে, চোখটা চলে রুহুর কারণে, জবান চলে রুহুর কারণে। যেই দিন তুমি মারা যাবা, ওই দিন হাত ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে, চক্ষু ঠিক থাকবে, সব ঠিক থাকে, কিন্তু লোকটা ওঠে না, কথা বলে না, দেখে না। কেন? কারণ সব ঠিক আছে, ভিতরে শুধু কি না কি না। আরো জোরে। এই জায়গায় একটা ভালো করে কথা বলছি, শুনবেন এবং বুঝবেন। এই শরীরটা মাটির তৈরি। কিসের তৈরি? আমরা মাটির তৈরি মানুষ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি। আমাদের আদি পিতা মাটি, আমরা সেই মাটি। মাটির নির্যাস থেকে আল্লাহ বানালেন। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, মানুষকে আমি মাটির নির্যাস থেকে বানালাম। আমরা যদি ডাইরেক্ট এখন মাটির তৈরি নাও হই, আমাদের আদি পিতা কিসের তৈরি? এই জন্য আমরা কিসের? মাটির বলি। জিন আগুনের তৈরি। সব জিন আগুনের তৈরি না। আগুনের যে আদি পিতা, ওইটা আগুনের তৈরি। আমাদের যেমন বংশ পরক্রমা আছে, জিনদেরও
এইরকম পরাক্রমা আছে। তাহলে ওরা আগুনের তৈরি কেন? ওর আদি পিতা আগুনের তৈরি, এই জন্য জিনদের বলে আগুনের তৈরি। আমাদের আদি পিতা মাটির তৈরি, এই জন্য আমরা আদম সন্তান বলি মাটির তৈরি। এই মাটির তৈরি দেহের জন্য খাবারের দরকার যেগুলা, ওইগুলো কোথার থেকে আসে? কথা বুঝে বলবেন, কোথার থেকে আসে? তাহলে এই শরীরের জন্য খাবার দরকার, যেহেতু এইটা মাটির নির্যাস থেকে বানানো, এই জন্য এই শরীরটাকে ফিট রাখতে মাটির তৈরি খাবার দরকার। যেই ধানের চাউল খান, ধান কোথায় জন্মে? আসতে বলবেন না। আপেল খান কোথার থেকে জন্মে? আঙ্গুর খান কোথার থেকে জন্মে? যেই খাবারগুলো খাইলে শরীরের মধ্যে শক্তি পায়, ম্যাক্সিমাম খাবার মাটির থেকে উৎপন্ন, মাছ সমুদ্রের ভিতরে তৈরি হয়। আমার ভাইয়েরা, গরু, যেই গরুর গোস্ত খান, মুরগি খান, খাসি খান, কক খান, ব্রয়লার খান, এইগুলোও জন্মে মাটির ওপরে। ওরাও আবার ওই মাটির তৈরি খাবার খায়। এক কথায় মাটির তৈরি দেহের জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। কিন্তু ভিতরে যেই রুহুট আল্লাহ দিলেন, এইটা কি মাটির তৈরি? কথা কেন? এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এটা আমার কথা নয়, বলেছেন নবী মুহাম্মদুর। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ, রূহ কি? নবী বললেন, রূহটা হলো তোমার রবের আদেশ। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রূহ এসেছে কোথা থেকে? উপর থেকে রূহ এসেছে। আমরা মাটির তৈরি, এই জন্য আমাদের শরীরের জন্য মাটির খাবারের প্রয়োজন। কিন্তু আমার শরীরের ভিতরে যেই রুহ আছে, এইটা তো মাটির তৈরি না, এইটা উপর থেকে এসেছে। এই জন্য রুহের খাবারটাও আল্লাহ উপর থেকেই পাঠাইছে। রুহের খাবার হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলুন। রুহের খাবার কি? কোরআনে কারীম। রুহ আসছে উপর থেকে, কোরআন আসছে কোথা থেকে? আসতে বলে আরো জোরে। আল্লাহ রুহ দিলেন উপর থেকে, কোরআনটা দিলেন আমরা মাটির নির্যাস থেকে। এই জন্য আমাদের শরীরের ভালো রাখতে খাবারগুলো মাটির থেকে উৎপন্ন হয়। কিন্তু তুমি যদি তোমার রুহটাকে ভালো রাখতে চাও, উপরের নাজিলকৃত কিতাবটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআনটা বুঝতে হবে, কোরআন মান্য করতে হবে। তাহলে তোমার রুহ ভালো থাকবে, রুহটা তোমার পক্ষে কথা বলবে। আর ওই রুহটাকে আল্লাহ ইল্লিনের মধ্যে নিয়ে যাবেন। আর যারা রুহুর খাদ্য দেবে না, কোরআন মানবে না, কোরআন পড়বে না, এই রুহগুলো অশান্ত হয়ে যায়। এদের জন্য আল্লাহ সিজ্জিন নামক জাহান্নামের একটা গর্ত রেডি করে রেখেছেন। মারা যাওয়ার পরে ওই রুহগুলোকে সিজ্জিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আবরার হতে পারো, অনুগত্যশীল হতে পারো, ভালো বান্দা বান্দি যদি হতে পারো, তুমি যদি কোরআনটা বেশি তেলাওয়াত করতে পারো, কোরআনটা যদি মানতে পারো, রুহটা ভালো থাকবে। আমি আল্লাহ রুহটাকে আবরার অনুগত্য করে ইল্লিনের মধ্যে প্রবেশ করায় দিব। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যদি তুমি যদি ফুজ্জার হও, অবাধ্য হও, আল্লাহ রাসূলকে যদি অবজ্ঞা করো, যদি তাদের হুকুমগুলো না মানো, কোরআন যদি না মানো, কোরআন যদি না পড়ো, কোরআন মতে যদি জীবন না গড়ো, তোমার ওই রুহটাকে ধরে সিজ্জিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। ও পৃথিবীর মানুষ, তাহলে প্রমাণ হলো আল্লাহ আমাদের মধ্যে যেই রুহটাকে ভুগে দিলেন, এই রুহটা এসেছে উপর থেকে, আবার একদিন উপরের দিকে চলে যাবে। আর এই রুহ যতদিন আমাদের শরীরের মধ্যে থাকবে, এইটা খেললে ভালো থাকে না, ঝগড়া করলে ভালো থাকে না, এইটা ঘুমালেও ভালো থাকে না, এই রুহটা ভালো থাকে কোরআন পড়লে। সুবহানাল্লাহ। কোরআন পড়েন তো? গেদা অনেকেই চা খায়, গেদা ওইটাই হয় না। চা খাইতে গিবত ফিরি, ওইটা হয় 12 ঘন্টার 8 ঘন্টা আছে না? বাংলাদেশের ম্যাক্সিমাম চাষটলে ন্যাংরা শয়তান থাকে। কথা কন না কা? আমি বোবা মানুষের সামনে কিন্তু কথা বলতে পারি না, হাহু বলা লাগবে।
বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ চাষটলে ন্যাংরা শয়তান থাকে। কথা বলেন না কেন? সকাল 10টায় যায়, 12টা পর্যন্ত কি হয়? 2 কাপ চা খান, আর 2-3 ঘন্টা বসে আছেন, আবার আসে, গোসল দেয়, খায় কিনা খায়, আবার দৌড়। কথা হয় না? এই যে গীবত করলে রুহুটা ভালো থাকে না, রুহুটা পাঠালেন যিনি, রুহের খাবারটাও দিলেন তিনি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ কি সুন্দর কণ্ঠ তোমারে দিল, নসিমনের গান বলার জন্য নয়, জরিনা সকিনার গান শুধু বলার জন্য নয়, বক্সের সাথে নাচার জন্য নয়। আল্লাহ পাক বলে, বান্দা জবান দিয়ে কোরআন পড়, তোর রুহটা শান্ত হয়ে যাবে। এই কথাটা আল্লাহ বলছেন, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ ওই রুহ দেওয়ার পরে তোমার দাম বেড়ে গেল। দাম বেড়ে যাওয়ার কারণে বাবা খুশি, খবর পেয়েছে বাবা হবে, মা খুশি হলো মা হওয়ার জন্য, নানা খুশি হলো নানা হবে বলে, নানি খুশি হলো নানি হবে বলে। পৃথিবীর সব মানুষগুলো সন্তানের খবর পাইয়া খুশি হয়ে যায় তখন, আল্লাহ রুহু দিল যখন। কিন্তু রুহু দেওয়ার আগ পর্যন্ত ওই জিনিসটা নাথিং, কিছুই ছিল। তাহলে নাথিং থেকে সব কিছু দিলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। আপনার ওই জায়গায় রুহুর যদি আল্লাহ না দিতেন, মিছিল করে আনা যাইতো? আসতে বলে। যদি গোষ্ঠীর গরম দেখাইতাম আনা যাইতো? আমি যদি বলতাম আমি পরামানিক গোষ্ঠীর লোক, কাম হইতো? আমি সর্দার, কথা কয় না? তার মানে ওই জায়গায় কারো ক্ষমতা খাটে না, ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ পাক বলেন, আমি আমার ক্ষমতা বলে নাথিং থেকে, জিরো থেকে তোরে হিরো বানায় দিলাম। রুহু দেওয়ার পরে আমি আল্লাহ পর্যায়ক্রমে তোমারে বানালাম। আল্লাহ কথাগুলো কোরআনে কারিমার অন্য সূরার মধ্যে, সূরার নাম সূরা মুনাফিকুনের মধ্যে ধারাবাহিক বর্ণনা করেছেন। পৃথিবীর মানুষ শোনো, আমি কেমন করে তোমাকে জিরো থেকে হিরো বানালাম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّن طِينٍ। আমি অবশ্যই মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুক্র কীটটা নির্দিষ্ট একটা প্যাকেজ তোর মায়ের গর্ভের ভিতরে স্থাপন করে দিলাম। আল্লাহ আকবার বলতে পারেন নাই? দিলেন কে? আল্লাহ। কোথায়? মায়ের গর্ভে। ওই জায়গায় আপনার হাত চলে? কথা বলে না। ওই জায়গায় কারো ক্ষমতা চলে? দিলেন কে? যতটুকু টেম্পারেচার দরকার আল্লাহ তাই দিলেন। কম যদি হইতো সন্তান হবে না, ওর চাইতে বেশি হলে সব গলে যাবে, নষ্ট হয়ে যাবে। যতটুকু আর্দ্রতা দরকার আল্লাহ তাও দিলেন, যতটুকু অক্সিজেন তাও দিলেন। ওই মালিককে আজকে ভুলে যুবক ভাই, আজকে তুমি রাস্তায় হোন্ডা চালানোর সময় পাও, সিগারেট টানার সময় পাও, শুধু ওই মালিকটাকে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সেজদা দেওয়ার সময় পাও না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ পাক এবার বলছেন, আমি শুধু আলাকা রক্তপিণ্ড বানালাম না, ফাখালাকনাল আলাকাতু মুদগাতা, আমি আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোস্তপিণ্ডের আকারে ধারণ করালাম। ফাখালাকনাল মুদগাতা ইযামা, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওই গোস্তপিণ্ডটাকে আবার হাড়ে রূপান্তরিত করে দিলাম। এই যে পর্যায়ক্রমে একটার থেকে আরেকটা করতেছেন কে?
এই মানুষ আপনি মনে করেন আপনি সন্তান এমনি হয়, কিন্তু এই সন্তান পৃথিবীতে আসতে নিখুঁত আকারে কারিকর্য কাজ করেছেন কে? ক্ষমতা খাটিয়েছেন কে? হিসাবটাও নেবেন কে? আল্লাহ যদি শুধু বলে বান্দারে তুই যে আমার নামাজ পড়লি না, হজটা করলি না, জাকাত দিলি না, আমার হুকুমগুলো মানলি না রে বান্দা, আমি যে মায়ের গর্ভের ভিতরে এত কষ্ট করে তোরে বানালাম, ও বান্দা দুনিয়ায় বিল্ডিং বানালে রাজমিস্ত্রি রাজুরে দিতে হয়। কথা বলেন, দুনিয়ার ময়দানে কাঠমিস্ত্রির বিল দিতে হয়, জানালা বানাইলে বিল দিতে হয়। ও বান্দা ইঞ্জিনিয়ার প্ল্যান করে তাও বিল লাগে, আজকে হেড মিস্ত্রির বিল লাগে। ও মানুষ, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে প্ল্যান করলাম, এরপরে আমি আল্লাহ নিজেই বানালাম। বান্দারে কই কই আমার তো কোনো বিল আমি চাইলাম না রে বান্দা। কবরে নেওয়ার পরে আল্লাহ যদি শুধু বলে বান্দা আমি যে চিন্তা করে তোর ফেরেশতারে বানাইছিলাম পৃথিবীর কোনো মানুষের সাথে মিলল না, কি চেহারা দিলাম পৃথিবীর কোনো চেহারার সঙ্গে মিলল না রে বান্দা, এই ইঞ্জিনিয়ারের বিলটা দিয়ে জান্নাতে যাও। বলো কয়রার মানুষ, আল্লাহর সেই বিলটা কি দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। ও বান্দা আমি হাড় রেখে দিতে পারতাম, হাড় রাখলে তো তুমি মানুষ অসম্পন্ন থেকে যাইতা, এই জন্য আমি হাড় বানানোর পরে ফাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ হাড়ের উপরে এই গোস্তর নামক চাদরও পরাইয়া দিলাম। শরীরটা একটা কঙ্কাল, এই গোস্ত চামড়ার চাদরটা পরিয়ে দিয়েছেন কে? আরো জোরে। আপনারা কঙ্কাল দেখছেন? আর কোন জায়গায় না দেখলে হাসপাতালে দেখা যায়, ঠিক কিনা ভাই? ওই রকম একটা হাড্ডি ছিল মায়ের গর্ভের ভিতরে। আল্লাহ পাক বলেন এই যে তোমার বডির চামড়া গোস্ত, আমি আল্লাহ সুন্দর করে এই গোস্তের চাদর শরীরের মধ্যে টানায় দিলাম, লাগায় দিলাম, ফিট করে দিলাম। বান্দা দেখো আজকে দুনিয়ার মানুষ তোমরা কি সুন্দর করে ডেকোরেশন করেছ, আজকে অনেক দড়ি ব্যবহার করেছ, এরপরেও কিছু কিছু জায়গায় ঘোষানো ঘোষানো দেখা যায়, কিন্তু আমি আল্লাহ কি সুন্দর করে গোস্তের চাদর তোমার শরীরে টানায় দিলাম। কই কই একটা জায়গায় তো ঘোষায়া যায় না, কিন্তু আমি আল্লাহ দড়িও ব্যবহার করি নাই, পিনও ব্যবহার করি নাই। আল্লাহু আকবার বলতে মন চায় না? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার। ও বান্দা এক সৃষ্টির থেকে আরেক সৃষ্টিতে রূপান্তরিত করে দিলাম। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। মানে তুমি নাথিং, কিছুই ছিল না, জিরো, আমি সেই থেকে ধীরে ধীরে তোরে হিরো বানায় দিলাম। আস্তে বলে, আরো আস্তে, আস্তে বললে জোরে হয়, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই কণ্ঠশ্বাসটালে গেলে কত জোরে বার হয়। এখন যদি আমি বলি যে আমার নামে একটু স্লোগান দেন, হুজুর সাইফুদ্দিন হুজুর আমার ভাই তোমার ভাই, ওরে বাপরে, আওয়াজ কি এখানে থাকবো না বাজার পাইবো? খালি সাইফুদ্দিন হুজুরের নামে স্লোগান দিলে বাজার পায়, আর আল্লাহর নামে স্লোগান দিলে আওয়াজ হয় না, বোঝা যায় ঈমান আছে ব্যাটারি নাই। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। গলা খ্যাকর দেন একটু, আরেকবার। সমস্যা নাই তো, বাজা গোসা নাই তো, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে এক রকম থেকে আরেক রকম পরিবর্তন করে দিলাম। কেন করলাম তা কি জানো? কারণ এই ক্ষমতাটা আমি সারা পৃথিবীর জমিনে কারো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরকতময় তিনি আহসান ইসমে তাফজিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দি আমি আল্লাহ যে এই কাজগুলো করলাম কারণ আমার চাইতে শ্রেষ্ঠ সৃষ্টিকারী পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কারণ এই বিল্ডিংটা হয়েছে শুধু কি রাজমিস্ত্রি লাগছে না ইঞ্জিনিয়ারও লাগছে? ইঞ্জিনিয়ার ছাড়া রাজমিস্ত্রি অচল, ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ারের প্ল্যান না হইলে রাজমিস্ত্রি বিল্ডিং কাজ করে ফেলতে পারে। আমি কি কথা খারাপ বললাম? তাহলে রাজমিস্ত্রির জন্য আগে ইঞ্জিনিয়ার দরকার, আবার ইঞ্জিনিয়ারের জন্য মিস্ত্রি দরকার। কথা কন। ইঞ্জিনিয়ারের জন্য রড দরকার, ইঞ্জিনিয়ারের জন্য খোয়া দরকার, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক বলে বান্দা আমার ইঞ্জিনিয়ারও লাগে না, রাজমিস্ত্রি লাগে না, আমি আল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমার চাইতে শ্রেষ্ঠ খালিক কে আছে? আমার ইঞ্জিনিয়ার লাগে না, আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় না, আমি আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার, নিজেই স্রষ্টা। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো স্রষ্টা আর পাওয়া যাবে ভাই? সেই স্রষ্টা সেই মালিকের গুণগান করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য আবার আমরা সূরা ইনসানে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ও বান্দা তোমার শুধু বানালাম না, বানানোর পরে সামিআন বাসীরা, আমি আল্লাহ শোনার জন্য কান দিলাম আর দেখার জন্য চক্ষু দিলাম। রে বান্দা আমি আল্লাহ তোরে ঠসা করি নাই, অন্ধ করি নাই। বান্দা কেন তোরে শুনতে দিলাম, কেন দেখতে দিলাম তা কি জানো নাকি? কারণ আমি আল্লাহ বিনা কারণে তোদের বানাই নাই, তোদের বানানোর পিছনে বিরাট একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কি এমনি বানিয়েছেন? আসতে বলেন কেন? কি উদ্দেশ্য সেটা? এটা আমি বলবো না, বলবে কে? কে বলবে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক নিজে বলছেন আমি কেন মানুষ বানালাম? বিল্ডিং বানানোর জন্য নয়, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য নয়, তুমি জমিদার হওয়া এই জন্য নয় রে বান্দা, তুমি বড় ব্যবসা হইবা, বাঁচার জন্য রেজেকের দরকার। তুমি রেজেকের পিছনে ছুটো না, তুমি আমার পিছনে ছোটো রে বান্দা, রেজেকটারে তোর পিছন পিছন ছুটাইয়া দিব। রেজেক দেন কে? এই বিশ্বাস যদি আপনার থাকে আল্লাহ খাওয়াবে। আর যদি মনে করেন আমার চাকরি আমারে খাওয়ায়, এমন একটা সময় আসবে গোলায় 200 মণ দাম থাকবে, ভাত খাইতে পারবেন না, রুটি খাওয়া লাগবে। কথা কয় না। রেজেক দেয় কে? খাওয়ায় কে? না খাওয়ায় রাখে কে? গোলায় 200 মণ ধান আছে, ভাত খাওয়ার উপায় নাই, দুপুর বেলা তাও 2 মুঠ। আর একজন ভ্যান চালক স্ত্রীকে এসে কয় কি দিয়ে ভাত? কয় মরিচ ডলছে। কয় লাগা দেখি 3 প্লেট। ঠিক কিনা? তার মানে আপনার থাকলেই খাইতে পারবেন না। রেজেকের মালিক আল্লাহ পাক বলছেন রেজেকের পিছনে দৌড়াইও না, আমার পিছনে দৌড়াও, রেজেকটা তোমার পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি দাসত্ব করবার জন্য পৃথিবীর জমিনে তোমারে পাঠাইলাম, এটাই হলো মহান উদ্দেশ্য আমার। কারণ দুনিয়ার জমিনে আমার ইবাদত করে তোরা কবরে আসবি, কবরটা জান্নাত বানিয়ে দিব। ইবাদত করে আখিরাতে আসবি, আমি আল্লাহ নিজ জিম্মায় পুলসিরাত পার করায়া চির সুখী জান্নাতি মেহমান বানায়া দিব। ও বান্দা, এই মহান উদ্দেশ্য নিয়ে তোদেরকে আমি বানালাম। মায়ের গর্ভের ভিতর থেকে পৃথিবীর জমিনে দেওয়ার আগে
চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি আল্লাহ সেই রব, যেই রব তোমাকে প্রথম সৃষ্টি করলাম, এরপরে শরীরের মধ্যে শক্তি ছিল না, আমি আল্লাহ শক্তি দিয়ে দিলাম। শক্তি দিলেন কে? বিশ্বাস হয় না? আপনার বাপ দিছে, আমার মা দিছে, আপনার ভাই দিছে, বন্ধু দিছে, কেউ দিছে? দিছে কে? আরো জোরে, জোরে হলো না? এই শরীরের মধ্যে আমার কথা নাই। সূরার নাম ইনফিতার, আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলেন ফাসাওয়াকা। ও বান্দা, আমি আল্লাহ তোরে শক্তিশালী করলাম। তুমি তো জন্মার পরে অঙ্গা ছাড়া তোমার জবানে কোনো আওয়াজ ছিল না, তুমি তো লড়তে ঘুরতে পারো নাই, তোমার মা তোমারে উল্টায়া দিছে, এরপরে যে কায় তুই কাতেই থাকছো। কিন্তু আমি আল্লাহ কত সুন্দর করে তোরে শক্তিশালী করলাম। শুধু শক্তিশালী করলাম না, ফাআদালাক, মাথা থেকে পা পর্যন্ত সাজায়া দিলাম। মাথা দিলেন কে? চোখ দিলেন, নাক, মুখ, জিহ্বা, হাত, পা, হার্ট, ফুসফুস, কিডনি। কোনোটা আপনার মা বাবা দেয় নাই তো, কোনোটা আপনার বংশের লোক দেয় নাই তো। আজকে বংশের লোক যদি বলে ওইটা খাটান লাগবো, রাইতের আধারে যে ঘুষো বেরিয়ে লায়, আসতে বলে, মনে হয় কয়রার লোক অলি হয়ে গেছে রে। আপনার একবার আল্লাহর ওলি নাকি? মারামারি নাই এলাকা। কালকের আগের দিনও শুনে আশ্চর্যিত হবেন, বাগেরহাটে একটি ঘটনা ঘটেছে। মারামারি আজকে কোন পর্যায়ে চলে গেল, মানুষের জীবনটা আজকে নেওয়া কত সহজ হয়ে গেল ভাই। বাগেরহাটের ঘটনা বলছি। মেয়ে দেখার জন্য ছেলে পক্ষ গেছে, ডিল হয়েছে এমন ভাবে, আমরা 20 জন মানুষ যাব, আপনার মেয়ে যদি পছন্দ হয় ওইখানে কলেমা পড়ে ছেলেটারে বিয়ে দিয়ে মেয়েটা নিয়ে আসবো, শর্ত হলো পছন্দ হওয়া লাগবে। কথা বুঝছেন? এই শর্ত নিয়ে ওনারা 20 জন গেছে, কিন্তু মেয়ে পক্ষ 100 জনের আয়োজন করছে, আত্মীয় স্বজন সব দাওয়াত দিছে, তাও ঠিক ছিল। কিন্তু ছেলে পক্ষ যায় দেখে কাজীও হাজির। ছেলে পক্ষের পছন্দ সন্দেহ হয়েছে, ব্যাপার কি? মেয়ে দেখলে মিনা কাজী হাজির কেন? বলছে আপনার মেয়েটাকে দেখান, যায় দেখে দাঁত পুড়িয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হোক যাই হোক, আঘাত পাক, দাঁত একটা নাই। মেয়ে পক্ষ বলছে মেয়ে পছন্দ হয় নাই, বলতে দেরি হইছে। বুঝছেন? এক পর্যায়ে কোলদারে, বোঝেন আপনাদের এলাকায় কোলদারি তো বলে না, ছেলের সাথে দুলাভাইরা যায় না, ছেলের যে দুলাভাই মারের ঠেলায় দুলাভাই একটা কুপো কাইত, খালি কাইত না, একবার আল্লাহর বাইত। কথা বুঝছেন? তাহলে মানুষের জীবনটা নেওয়া আজকে কত সহজ। চিন্তা করেন, কিয়ামত আমরা নিজের হাত দিয়ে আজকে ডেকে আনতেছি। কথা বলে, ধৈর্যর লেভেলটা আজকে নাই বললেই চলে। মাছের বাজারে গেলে যে যার মতো ক্ষমতা দেখায়া আগে সিরিয়াল চায়, বিদ্যুৎ বিল দিবের যাবেন একই সমস্যা। কথা জোরে বলতে হবে। সামান্য বিদ্যুৎ বিল দিতে গেলে শুনতে হয় আমি অমকের অমক। আরে ভাই একটু সিরিয়ালে আসেন, ওই অফিসারকে একটা আই কন্টাক্ট হইলে কয় আগে আইসেন। কথা কি খারাপ বলছি? বানায় বলছি? বিদ্যুৎ বিল দিতে গেলে ওখানে শুনতে হয় আমি অমকের অমক, ঠিক কিনা? ধৈর্যের লেভেলটা মানুষের কত নিচে চলে গেছে। আল্লাহ পাক জাতির মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বলছেন যার ধৈর্য বেশি তার ঈমান বেশি, যার ধৈর্য নাই তার ঈমানও নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে ধৈর্যশীল হওয়া বড় গুণ। ধৈর্যশীল হবেন তো ইনশাআল্লাহ, হবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার জন্য কান দিলেন, দেখার জন্য চক্ষু দান করলেন। আল্লাহ কেন এইগুলো দিলেন? আল্লাহ পাক বলেন, বান্দা আমি সৃষ্টি করার পরে যদি এইগুলো না দিতাম পরীক্ষা করতে পারতাম না। আমি আল্লাহ তোরে পরীক্ষার হলের মধ্যে নামায় দিলাম। তুমি ছিলা মানুষ, তুমি ইনসান, জন্মগতভাবে সবাই মানুষ,
কিন্তু মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে যখন আকল হলো, জ্ঞান হলো, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, ও বান্দা এই জন্য 7 থেকে 10টা বছর আমি আল্লাহ তোর কান্দে কোনো লেখালেখির পারমিশন দেই না। আমি আল্লাহ তোরে ফ্রি করে দিয়েছি, তোর গোনাও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তুমি বোঝা শেখো। তুমি যখন বুঝতে শিখলা, তুমি যখন দেখতে শিখলা, তুমি যখন শুনতে শিখলা, ও বান্দা আমি কোরআনে বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে তুমি ইসলামের মধ্যে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি প্রবেশ হয়ে যাও। আমি আল্লাহ হিসাব সহজ করে তোরে জান্নাত দিয়ে দিব। এইবার ইসলামের মধ্যে প্রবেশ হয়েছেন তো? কথা বল। প্রবেশ হবেন কতটুকু আল্লাহ পাক কোরআনে কিন্তু বলছেন, সূরা বাকারার 208 নম্বর আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি প্রবেশ করো। কিন্তু আজকে আমরা প্রবেশ করছি পুঁটি মাছের মতো, কাল্লা দিয়ে রইছি, ফাঁসা দেই না। যেই পুঁটিটা কারেন্ট জালে কাল্লা দিয়ে থাকে, ওর অবস্থা কেমন হয়? এমন বাজা বাজিছে কাকড়া যায়, এমন কাটা কাটে। কথা বোঝেন? আমাদের অবস্থা আজকে ইসলামের ঢোকার এইরকম হয়েছে, এমন ঢুকছি খালি কাল্লা দিয়ে রইছি। আল্লাহ কয় কি রে, ফাঁসা যাবি কখন রে? খায় না, কাল্লাই থাক। তার মানে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলে আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম, কিন্তু নামাজও পড়ে, সুদও খায়। কথা আসতে বললে আমি চলে যাব কিন্তু আরো জোরে। নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আল ঠালে, নামাজও পড়ে চগলখড়ি করে, নামাজও পড়ে গীবত করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ভাই ভাই দ্বন্দ্ব লাগায়। তার মানে তুমি বান্দার সুবিধাবাদী মানুষ, পুঁটি মাছের মতো কাল্লা দিছ। শয়তান কয় হা, তোরে বাজানোর জন্য আমি কারেন্ট জাল পাচ্ছি। এই কারেন্ট জালে তুমি যদি বাইজা যাও, কবরে গেলে কাঁকড়ার মতো কাটার ব্যবস্থা করে রাখছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি খারাপ বললাম? বুঝে যায়, কবর রেডি আছে খবর করার জন্য। ওই কবরে বাপ থাকবো, মা, ভাই, বন্ধু, আপনজন, সাথী, যার যার কবরে সেই যাবে, কেউ যাবে না। কিসের ভালোবাসা? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ টাকা দিতে পারবেন ছেলে আপন, যতক্ষণ কামাই করতে পারেন স্ত্রী আপন। কামাই শেষ, স্ত্রীও ভালোবাসে না। কথা কন আছে না? এই পৃথিবীর জন্য কি আপনি হালাল হারাম বাঁচলেন না? আপনি চিন্তা করলেন আমি 3 তলা বিল্ডিং করে যাব। আল্লাহ কয় না, বিল্ডিং দিয়ে বিচার করব না, চেহারা দিয়ে বিচার করব না, বংশ দেখে বিচার করব না। বান্দা, তোর আমলের ঝুড়ির মধ্যে আহসানু আমালা, অতি উত্তম আমল কতটুকু তুমি নিয়ে এসেছো, এইটা দেখে বিচার করব। তোমার বংশের নাম নাই, তোমার আমলে ঝুরি ভরা আছে, তুমি জান্নাতি। তোর বংশ বড়, তোর বাপ ভালো, মাও ভালো, তোর আমলে যদি গুনাহ থাকে, আমি জাহান্নামের অর্ডার দেওয়ার পরে তুই বের করে মানুষ বাঁচাতে পারবে। অতএব আকেল ম্যান কে লিয়ে সারাই কাফি হে। যাই করেন তাই করেন, নিজে জাহান্নাম থেকে আগে বাইসে নিয়েন। না কি বলবে এর চাইতে? বলে আপনি যা করেন, জাহান্নাম থেকে বাঁচলেন কিনা একটু হিসাব করে ঘুমায়েন। আল্লাহ আমাদের এই বুঝটুকু দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এরপরে আমি আল্লাহ কি করলাম? নাক দিলাম, চোখ দিলাম, আমি আল্লাহ ফা আদালাক, মাথা থেকে পা পর্যন্ত দিলাম, ডেকোরেশন করলাম রে বান্দা। মাথার মধ্যে ঘিলু দিলাম, মগজ দিলাম। এই মগজের কত পাওয়ার জানো নাকি? মেডিকেল সায়েন্স বলছে বান্দারে, আজকে ক্যামেরা দেখলে আশ্চর্য হয়ে যায় মুরব্বীরা। এই ক্যামেরা দিয়ে আপনার ছেলের ভিডিও করছে, বিয়ার ভিডিও হোক
অথবা আপনার নাতির সন্নতে খাতনার ভিডিও হোক, 10 বছর পরে ওই মেমোরি যদি ফোনের মধ্যে উঠায় অথবা যদি কম্পিউটারের মধ্যে উঠায়, 10 বছর আগের ভিডিও দেখা যায় কি যায় না? এই জন্য মুরব্বী আশ্চর্যিত হয়, ওরে বাপরে আমি তখন কি সুন্দর ছিলাম, দাড়িটা ফাঁকেই দেয়, এখন কি দাড়িটা ফেঁকে গেছে, আর কত দিয়ে ওই কি সুন্দর ছিলাম, হ্যান্ডসাম। আশ্চর্য হয় না ভাই? 1 জিবি না, এখন এই যে একটা ফোন আমি নিয়েছি, এই ফোন হলো 128, মানে 128 এক্সটার্নাল মেমোরি অটো ফিট করা আছে এই ফোনের সাথে। 128 জিবি লোড দিবেন, এর জন্য কোনো মেমোরি লাগবে না, এর বাইরে গেলে এই ফোনের মধ্যে আপনার অতিরিক্ত মেমোরি অ্যাড করতে হবে। কথা বুঝলেন? এই 128 জিবি মেমোরি দিছে, তাই আমরা কি চমৎকার খুশি হইয়া টাকার বান্ডিল দোকানদারকে ধরায় দেই। মেডিকেল সায়েন্স বলছে, বান্দা আল্লাহ যেই মগজ দিছে, 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যত মেগাবাইট গিগাবাইট হয়, আল্লাহ সেই ফ্রি তোরে ব্রেনের মধ্যে ফ্রি দিয়ে দিয়েছে। আরো জোরে, আরো জোরে। কারণ আপনি একটু লক্ষ্য করেন, ছোট্টবেলা আপনার বয়স 10 অথবা আপনার বয়স 15, গিয়েছিলেন রাজশাহী আপনার এক দাদার বাড়িতে বিয়ে খাইতে যাইয়া কুশুল কাটতে গিয়েছিলেন। রাজশাহীতে যাইয়া হাসি দিয়ে কোপ দিয়েছিলেন, ধারালো হাসি, কুশুল কেটে আপনার পায়ে আঘাত লেগেছিল। 10-15 বছর বয়স, এখন আপনার বয়স 60, এখনো চোখ বুঝলে সেই ফুটেজটা ভেসে ওঠে কি ওঠে না? আসতে বলে, ওঠে কি ওঠে না? ক্ষমতাটা কার? এই স্মৃতিপটটা কে দিয়েছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে ফোনের মধ্যে ভাইরাস ঢোকে কি ঢোকে না? কম্পিউটারে ঢোকে কি ঢোকে না? এই জন্য অ্যান্টিভাইরাস দরকার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, বান্দা তোর মেমোরি দিলাম, দুনিয়ার ফোনের মতো যদি ভাইরাস ঢোকার কোনো চান্স থাকতো, তুই তো মাঝে মধ্যে হ্যাং হয়ে যাইতিস, বাবারে তো খালু কইতিস, কত গণ। তাহলে যেই রহমান দয়া করে তোমার মেমোরি দিল, কিন্তু হ্যাং করার কোনো কায়দা দিল না। একটু জোরে সোরে কি প্রশংসা করা যায় না? বলেন আলহামদুলিল্লাহ। ও বান্দার পরে দিলাম চক্ষু নামক লাইটটা কত সুন্দর দেখো। দুনিয়ার জমিনে কারেন্ট জ্বালাও, তোমার বাড়িতে এই কারেন্টের মাপ করার জন্য মিটার লাগানো আছে, আর মাস যাওয়ার আগেই তোমার কাছে বিলের কাগজ চলে আসে। বিলের কাগজের নিচে লেখা আছে সুন্দর করে, সঠিক সময় বিল না দিলে তোমার লাইন কর্তন করে দেওয়া হবে। এই জন্য আমরা বাদ পাই আর না পাই, কারেন্ট বিলটা আগে দেই। কথা কম, কারেন্ট বিল দেই না হলে আমার লাইন কাটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা আমি তোর চক্ষু নামক এই লাইটটা জ্বালায় দিলাম, জন্মের পর থেকে লাইটটা জ্বালাইলি। ও বান্দা এই লাইটের চার্জ কোথায় হয় তুমি তাও জানলা না। মা তুমি যখন ঘুমায় যাও, আমি আল্লাহ অটো চার্জ তোমার চোখের করে দেই রে বান্দা। কিন্তু কই এই লাইটের বিল কোনোদিন ইসলামী ব্যাংকে জমা দাও নাই, কোনোদিন সোনালী ব্যাংকে জমা দাও নাই। মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল, এরপরেও তুমি আমার এই চোখের বিলটা দিলা না। কই আমি রব তো তোমার লাইনের সংযোগটা কেটে দিলাম না। দুনিয়ায় কারেন্টের বিল প্রতি মাসে দিলা, শুধু নিজের চোখের বিলের কথাটাই মনে রাখলা না। আল্লাহ যদি শুধু চোখের বিল চায়, দিতে পারবেন নাকি? কথা বলে না। এরপরে বান্দা শোনা, অল্প সময়ে বেশি কথা বলতে হচ্ছে, রাগ করেন নাকি? এর পথে কি, যেহেতু দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, কথা বুঝেন, লেখছেন কি এই জন্য তাফসির হইতেছে। কারণ এই মাহফিলে কোনো বক্তা যদি তাফসির না করে, খালি কিস্সা কাহিনী করে 3.5 ঘন্টা কাটায়, এই নামের সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? কারণ নাম খাইতে আমের মতো হওয়া দরকার। নাম দিলেন আমের, আর স্বাদ পাইবেন হলে কার বাঙ্গার, হইব না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, এই জন্য তাফসির হইতেছে। না রাগ করেন? ঘটনা শুনবেন? হুজুর শুনবো। ঘটনা শুনে লাভটা কি রে ভাই? কোরআনের আসল কথাগুলো বুঝে যান, যেই কথার মাধ্যমে হেদায়েত আসবে। ঠিক কিনা? রাগ করতেছেন? হুজুর দাওয়াতই দিচ্ছেন এইরকম, এরপরে আর দিয়েন না যে হুজুর আপনি ঘটনা কবের পারেন না, আপনাকে আর দাওয়াত দেব না। রাগ করেন ভাই? তাহলে আপনারা যে কারণে দাওয়াত দিচ্ছেন ওই কারণটাই করতেছি, ঠিক আছে?
ক্ষুদ্র জ্ঞানে ভালো করে বুঝাইতেছি। নাক, নাক, নাকের মধ্যে কি আছে? কথা কয় না, আছে তো। অনেকে তোলেন না, কাটেন না, আবার অনেকেই বিরক্ত হয়ে বলে আল্লাহ এইটা দিল কেন? এই পশমগুলো না দিলেই পারতো। ও বান্দা, আমিও ভাবতাম এক সময় আল্লাহ এটা দিল কেন। আমি বুঝলাম ওই দিন আমার হুন্ডা গাড়িটা জাম মনে হইল, যেই দিন মানে ভার ভার মনে হয়। আমি আমার গাড়িটা সারাই শ্যামলীপাড়া রঞ্জু ভাইয়ের কাছে আমি নিয়ে গেলাম, আর বললাম ভাই দেখেন আমার গাড়িটা একটু ভার মনে হয়। রঞ্জু ভাই খুলে ওখান থেকে একটা ফর্ম বের করলো, একটু সুন্দর করে নাড়াচাড়ার পরে দেখে ফর্মটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম ভাই এই ফর্মটা কি কাজে লাগে? রঞ্জু ভাই মেকার ভাই ডাক দিয়ে বলল হুজুর এই ফর্মটা হলো এয়ার ক্লিনার, যেখানে মেশিনের মধ্যে বাতাস ঢোকে তার সামনে ফিট করা থাকে। বাতাসের মধ্যে তো অনেক ধুলাবালি থাকে, এই ধুলাবালি সম্পূর্ণ বাতাস যদি মেশিনের মধ্যে যায় ওই মেশিনটা ইঞ্জিনটা ব্লক হয়ে যাবে, আর মেশিন চলবে না। এই হোন্ডা গাড়ির ইঞ্জিন চলার জন্য শুধু পেট্রোল লাগে না, শুধু আপনার অকটেন লাগে না, পাশাপাশি বাতাসের প্রয়োজন হয়। নির্ভেজাল বাতাস মেশিনের মধ্যে ওই ইঞ্জিনের মধ্যে সার্ভিস দেওয়ার জন্য আপনার এই ফর্মটা লাগে। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা আদায় করলাম। আহারে আল্লাহ এই জন্যই তো নাকের মধ্যে সাকনা নামক এই পশমগুলো দিয়েছে। বান্দা তুমি বাংলাদেশের যে অবস্থা এখন, রাস্তা যত ধুলা বেশি, কথা কয় না, রাস্তায় গেলে ধুলা কম না বেশি? বাজারে গেলে ধুলা কম না বেশি? বিয়ে বাড়ি গেলে ধুলা বেশি না কম? তা ওই বাড়ি যেতে গেলে ধুলা কম না বেশি? যে জায়গায় যাবেন ধুলা আর ধুলা। ও বান্দা যদি পরীক্ষা করতে চাও নাকের সবগুলো পশম একদিন তৈলা দেখো, 24 ঘন্টা বিয়ে বাড়ি যাইবা, এর আগেই তোমার ফুসফুস পাম করা বাদ দিব। আল্লাহ কয় রে বান্দা ফাআদালাক, আমি সুন্দর করে ডেকোরেশন করলাম। এই জন্য আমি আল্লাহ জানি এই নাক দিয়ে তুমি বাতাস নিবা, এই পাশে আমি আল্লাহ ফুসফুস দিলাম, এই পাশে হাড় দিলাম। মানব দেহে চলার জন্য শুধু রক্ত প্রয়োজন না, এই বডি চলার জন্য অক্সিজেনের দরকার। আর অক্সিজেন যায় হলো মানুষের নাক দিয়া। এই নাক দিয়ে অক্সিজেন তুমি টান দাও, অক্সিজেনের সঙ্গে ছোট্ট ছোট্ট বালু কণা থাকে, পাথর খেসি থাকে, এইগুলা যদি তোমার ফুসফুসে চলে যায় ফুসফুস জাম হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ নাকের মধ্যে পশম দিয়া ছাকনির ব্যবস্থা করে দিলাম। রে বান্দা বান্দি, আমি আল্লাহ রহমান হইয়া নির্ভেজাল বাতাস তোর ফুসফুসের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। নাক চলে গেল, নাকের আর একটা কাজ আছে, বাসনা নেওয়া। কি নেওয়া বলে? ঘ্রাণ নেওয়া। কি নেওয়া? এই কাজটা করে কি না রাডার। আপনার বাড়িতে সকালবেলা এই যে গরম ভাত মেরায় না, এমন ভাবে কথাগুলো মানে মেরা নেবাচ্ছে নেই না মেরা। সকালবেলা স্ত্রী রান্না করছে, দুপুর আসতে না আসতে গরমের কারণে মেরায় গেছে। আপনি জমি থেকে আসে বেলা 2টার সময় ক্ষুধা লেগে গেল, আপনি চিন্তা করলেন খাবার খাবেন, ডেকটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে ভাত যে মেরা গেছে, ভাতে হাত দেওয়া লাগে না, হাত দেওয়ার পূর্বেই তোমাকে সিগন্যাল দেয়, একজন সিগন্যাল দেয় তোমার একটা অঙ্গ। সেই অঙ্গের নাম কি? আসতে বলেন। নাক সিগন্যাল দিয়ে বলতেছে খিদা যতই লাগুক খবরদার খাস না, মেরাইছে। এই ভাত যদি খাস পেটের মধ্যে 365 মাইল বেগে জ্বর শুরু হবে, তার নাম কলেরা, তার নাম ডায়রিয়া, তার নাম পেট নষ্ট হবে, স্যালাইন খাওয়া লাগবে, অ্যামোডিক্স খাওয়া লাগবে। এইটা নাক সিগন্যাল দেয়। আবার হঠাৎ করে মেয়ের জাননি খাইতে গেছেন, ছেলের জাননি খাইতে যাবেন, শালার জাননি খাইতে যাবেন, হঠাৎ করে বাড়ি পাবেন। 2 বাড়ি পাওয়ার আগে পোলোয়ার গেরান দেয় কে? বিরিয়ানির গেরান দেয় কে? পায়াসের গেরান। আদালাক সুবিন্যস্ত আকারে বললাম, এই জন্য নাকটা এখানে দিলাম। বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে নাক এই জায়গায় দিতে পারতাম, কেউ কি আপিল করতে পারতো? কিন্তু আল্লাহ দেন নাই। আদালাকের কারণে আমি আল্লাহ সুবিন্যস্ত আকারে দিলাম। রে বান্দা, এই নাক যদি এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিতাম, প্রত্যেকবার খাওয়ার আগে বলা লাগতো নাক সাপ দেহ তো খাবারটা চুকো না বাসি। কথা কয় না? প্রত্যেকবার লোকমা দেওয়ার আগে খাবার গুড়ায় নিয়ে বলা লাগতো না দেখো তো, তারপরে খাইতে। আল্লাহ কয় তোর ঠোঁটের আগে নাক দিয়া তোর কষ্ট কমায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা নাক চলে গেল, এবার আসেন জিহবা। নাম কি? জিহবা। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? বড় জোর ধরেন 6 থেকে 7 ইঞ্চি, খুব বড় যার জিহ্বা। এই সামান্য কয় ইঞ্চি জিহ্বার মধ্যে কি স্বাদ আল্লাহ দিলেন রে ভাই, দেন নাই? দেন নাই? এই ঈদের মধ্যে তো 16 বারিও খাইছে, এমন মুসল্লি আছে না? 16 বারি খাইছে না? এক বাড়িতে গরুর গোস্ত। কিসের স্বাদ? গরুর গোস্তর স্বাদ। কিসের স্বাদ? গরুর গোস্ত খাইলে কিসের স্বাদ? জোরে বলবেন, জোরে। গরুর গোস্ত খাইলে কিসের স্বাদ? খাসির গোস্ত খাইলে, প্যারেল খাইলে, ব্রয়লার খাইলে, লেয়ার খাইলে, কক খাইলে, সোনালি খাইলে, পাকিস্তানি খাইলে, দেশি খাইলে, কথা কয় না। এবার গোস্ত শেষ করলেন, এবার আসেন মাছের ভিতরে। ট্যাংরা খাইলে, আপনার গলসা খাইলে, পুটি খাইলে, আপনার তারপরে কি সাদা খাইলে, পাঙ্গাস খাইলে, রুই খাইলে, কাতলা খাইলে, বোয়াল খাইলে, আপনার তারপরে গুজর কাটা খাইলে, পৃথিবীর যত শুদ্ধ মাছের গোষ্ঠী আছে একটার সাথে আর একটার মিল। টেস্টটা দেয় কে? জীবটা দিলেন কে? আর জোরে আল্লাহ পাক বলে, বান্দা তুমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে খায়া শেষ, হঠাৎ করে তুমি সৌদি আরব চলে গেছো। ওইটা তো নবীর দেশ, খেজুরের অভাব নাই, ওই জায়গায় খেজুরের বড় ভালো জন্মে। ও বান্দা, এখানে 100 রকমের খেজুর পাইলা। বলো তো মুসলমান, হজে যাইয়া যারা খেজুর খাও, কোন খেজুরের সঙ্গে কোন খেজুরের মিল নাই। বাংলাদেশের জিব্বা কি যায় বলে, ও হাজি তুমি বাংলাদেশের জিব্বা নিয়ে আইছো, এখন সৌদি আরবে আইছি, আমার পাসপোর্ট আনো নাই, এই জন্য আমি আর কাজ করব না। এই জিব্বা কি এইটা কর? যদি বলতো বেকাদা কেমন হইতো? হাসার খোরাকি দেই নাই। তোমার দেশে খাওয়া শেষ করেছ, আমেরিকায় গিয়েছ, আমেরিকায় যা যত প্রকার খাবার খাও, কোনোটার সাথে কোনো মিল। আল্লাহ পাক বলে, বান্দা এই মাত্র 6 থেকে 7 ইঞ্চি জিহ্বার ভিতরে আমি দুনিয়াতে খাবার যা সৃষ্টি করেছি তার চাইতে প্রায় দ্বিগুণ স্তর তোর জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছি। এত বড় ইঞ্জিনিয়ারিং করলেন কে? 7 ইঞ্চি জায়গার মধ্যে এত স্বাদের স্তর বানিয়ে দিলেন কে? আমার ভাইয়েরা, আর না যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এদিকে চলে গেলে আলোচনা ওখানে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলছেন, বান্দা এত কিছু দিলাম, বানালাম, মায়ের গর্ভে তুমি কিছুই ছিল না, ওখান থেকে তোরে আমি আল্লাহ মানুষের আকৃতি দান করলাম, ছেলে হবা না মেয়ে হবা, তাও আমি আল্লাহ বাছাই করলাম। এরপরে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিলাম। ও বান্দা এত কিছু দিলাম কেন? এরপরে দুনিয়ার জমিনে আসার পরে স্বাধীনতা দান করলাম। স্বাধীনতা দেওয়ার পরে ইম্মা শাকিরা, ইচ্ছা করলে তুমি কৃতজ্ঞ হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, আর যদি ইচ্ছা করো অকৃতজ্ঞ হতে পারো, আল্লাহর সাথে কুফরি করতে পারো। কিন্তু যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, আমি আল্লাহ দেখব তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ জন্মের পরে আমাদের স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন ভাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? যদি আল্লাহ নাই দিতেন তাহলে আজান হয় কয়রা বাজার মসজিদে, সবাই কি নামাজে যায় না? কিছু গড়ে, কেমনে গড়ে? প্যান একবারে পাশারেও নিচে, এমন জায়গায় প্যান পড়ছে, ও আমও দিলে যার দেখে থাকার কথা ওটা আগে দেখা যায়। এরকম প্যান পরনেওয়ালা ছেলে আপনাদের এলাকায় নাই, কথা কয় না। আল্লাহ কয় উপরে তোল, মানে নিচে ঠাকনুর থেকে উপরে তোল, আর এই দিকে উপরে তোল। আর এরা বুদ্ধি নিচে কি, আল্লাহ কইছে যেটা উপর দিকে আসবে ওটা নিচে নামাইতেছে, হেনেও নিচে নামে, হনেও নিচে নামে। প্যান এমন শেষুর পাড়তেছে, গু ময়লা যা আছে মুঠ পরিষ্কার হইতেছে। এই যে আপনি নামাজের সময় ঘুরলেন, আল্লাহ স্বাধীনতা দিয়েছে ভাই।
আল্লাহ যদি স্বাধীনতা না দিলেন সঙ্গে সঙ্গে দূরে যাওয়া লাগবে না। আপনার কান্দে যে দুইজন ফেরেস্তা আছে, এই ফেরেস্তাদের যদি আল্লাহ বলে মুনকার নেকির লেখা বাদ দে, গাঁটটা আগে মটকা, আপনি কি দূরে যেতে পারবেন? যেখানে আছেন ওই জায়গায় ব্রেক করা লাগবে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিলেন আপনাকে আমাকে, যেন কিয়ামতের দিন কোনো মানুষ অবজেকশন না দিতে পারে। এই জন্য আল্লাহ স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা পাওয়ার পরে আবু জেহেল হয়ে গেল, আবু লাহাব হয়ে গেল, আবু বকর হলো। সুবহানাল্লাহ বলেন। দুইজনের নামের আগেই আবু আছে, একজন হলো আবু জাহেল আর একজন হলো আবু বকর, একজন হলো শাকিরা আর একজন হলো কাফুরা। ও কয়রার মুসলমান বলো তো দেখি, দুইজনের নামের পূর্বেই আবু আছে, একজন হলো আবু বকর শাকিরা, একজন হলো কৃতজ্ঞ। আবু বকরের অবস্থা আর কাফুরা মানে হলো আবু জাহেল, দুইজনের কবরের অবস্থা এক না ভিন্ন? কথা বলেন। এই জন্য আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যা খুশি করতে পারেন। হ্যাঁ অবশ্যই, একটু পরে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু একদিন হিসাব হবে কি হবে না? কবরে যাওয়ার পরে হিসাব হবে কি হবে না? আমার ভাইয়েরা আসতেছেন, কি আসছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিবেকে আপনি বোঝেন কি? বিয়ে বাড়িতে গেছেন, বোয়াল মাছ সাদা মাছ কোনটা আগে খাবেন? গরুর গোস্ত ব্রয়লারের গোস্ত কোনটা আগে খাবেন? কেন? বিবেক বলে গরুর গোস্ত স্বাদ ভালো, ওইটা আগে বসা, এরপরে যদি পেটে জায়গা থাকে তারপরে ব্রয়লার খাবি। কথা কয় না? ও বিবেক দ্বারা বোয়াল মাছ আর সাদা মাছ পার্থক্য করতে পারলেন, বিবেক দ্বারা গরুর গোস্ত ব্রয়লারের গোস্ত পার্থক্য করতে পারলেন, বিবেক দ্বারা আজকে আপনার বিল্ডিং এর ছাদ আর ওই টিনের ঘর পার্থক্য করতে পারলেন। আপনার বিবেকের উপর কুত্তা মুতে দিল কেন? যে আপনি হালাল হারাম বুঝতে পারলেন না। আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি রইছে। রাগ করতেছেন? আমি কিন্তু বক্তাটাই এরকম, ওভারডোজ হয় মাঝে মাঝে, আবার রাগ করলে কিছু করার নাই। বিবেক নামক আদালত দিয়েছেন, এই জন্য আমি আশরাফুল মাকলুকাত। আওয়াজ বাড়িয়ে বলবেন আমি কি? আপনার চাইতে পাওয়ার বনের সিংহর কম না বেশি? আসতে বলে। সিংহ যদি আসে থাকবেন, ওই দিক দিয়ে আসলে আগে আমি দৌড়, চাচা আপন যান, ঠিক না স্যার? আপনার ক্ষমতার চাইতে হাতির ক্ষমতা কম নয়। সমুদ্রের একটা নীলতিমি এক গাছে যে খাবার খায়, আমার মতো মানুষ এক মাসে শেষ করতে পারবো না। ওই নীলতিমিকে আল্লাহ আশরাফুল মাকলুকাত বানালেন না, হাতিকে আশরাফুল মাকলুকাত বানালেন না, সিংহকে বানালেন না, বাঘকে বানালেন না, আল্লাহ আমাদের বানালেন। ওদের বিবেক নাই, আমাদের বিবেক আছে। আজকে আপনার গরুটারে ছেড়ে দিলেন, এখানে একজনের গাছ আছে, আপনি যদি গরুর সামনে ওয়াজ করেন, গরুরে এ গরু ওইটা কিন্তু আমার খেত না, খুব সুর দিয়ে ওয়াজ করলেন, তোকে আমি ছেড়ে দেব, এই পাকা রাস্তা দিয়ে গেট দিয়ে বাড়াইয়া যাবি, খবরদার ঘাসে মুখ দিবি না। ও ভাই বলো, গরু ছেড়ে দেওয়ার পর যদি কোনো বেড়া না থাকে, ও মুখ দিব কি দিব না? ও কি হুজুরের ওয়াজ শুনবো নাকি? কারণ ও শুনবো না, ওর বিবেক নাই। কি নাই? আজকে মানুষ গরুর সে খারাপ হয়েছে, ও তাও একজনের গাছ খায়, আর কিছু মানুষ এখন প্রতিদিন 10 জনেরটা না খাইলে পেটের বা দজবি হয় না। না স্যার কথা বলবেন? কথা বলবেন আপনি? বললে বলেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। মানুষ বসেই থাকে, আমি সালাম পাবো। নবীজির মতো মানুষ যেখানে বাজারে গেছেন উপর দিয়ে সালাম দিতে, আর আমাদের এলাকায় কিছু মানুষ এসে বসে থাকে, লোকজন আসে দেখবেন মাথা নিচু করে, মানে বোঝে যে সালাম দিবে কখন। যাই এসে বলে আসসালামু আলাইকুম, তখন মাথা ও হো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই জন্য অত ইজ্জু মাংতা শাহ অত দিল্লু মাংতা শাহ বিয়াদিকাল
কার হাতে? কে হাতে? আল্লাহ পাক বলছে তুমি ছোট হও, আমি আল্লাহ বড় বানিয়ে দেব। তুই অহংকার করে বড় হতে চাবি, আমি একটা বাড়ি দিব 70 গজ গাইয়ে ফেলবো। এই জন্য ভালো মানুষের বৈশিষ্ট্য নিজেকে জাহির করে না, নিজে ছোট থাকে, আল্লাহ তাদের বড় বানিয়ে দেন। আমরা যেন সকলেই নিজের কাছে নিজে ছোট হতে পারি, তাহলে বড় বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সম্মানী মানুষের সম্মান আরো বাড়িয়ে দিন। আমরা পড়ছি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে তো কি? কথায় কোথায় যেন রাখছিলাম, একটু মহাব্বতে জেগের গরিলা ইলাহা কালেমার জিকিরের আওয়াজ কি বক্তা নিয়ে এসেন? বুঝছি, আমাকে আর এরা সহ্য করে বেরতেছে না। লা ইলাহা ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও বুঝ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও বুঝ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও বুঝ মন রে ডুবলো দেখনা চাহিয়া, নবীর কোলে মা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে কেহ, আল্লাহ বিনে নাই রে কেহ, দেখছো নি মন ভাবিয়া, তোমরা দেখছো নি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও বুঝ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। যেমন করে জীবন চালাও তুমি শাকির অথবা কাফির, কৃতজ্ঞ হও আর তুমি নাফরমান হও, একদিন আজরাইল চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা স্বাধীনতা পাওয়ার পরে ফেরাউনের মতো হয় না, স্বাধীনতা পাওয়ার পরে আবু জেহেলের মতো হয় না, স্বাধীনতা পাওয়ার পরে আবু লাহাবের মতো হয় না। পৃথিবীর মানুষ, আমি স্বাধীনতা দান করেছিলাম ফেরাউনকে, এই জন্য ফেরাউন আমার নবী মুসাকে মারতে চেয়েছিল, আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করছি, এখনো শক্তি বানাইয়া মিশরের পিরামিডে রেখে দিয়েছি, ওটা দেখেও কি তোমরা বুঝতে পারো না আমি আল্লাহ মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের সাথে কেমন ব্যবহার করব? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফেরাউন ছিল অকৃতজ্ঞ, মুসা ছিল কৃতজ্ঞ, এই জন্য মুসারে বাঁচিয়েছেন কে? আল্লাহ। মুসার দরবারে একদল গণক এসে যখন খই চালল, করি চালার পরে গণকগুলো বলে, ফেরাউন তোমার প্রতিপক্ষ পয়দা হয়ে গেছে, জন্ম নিয়েছে,
অতি তাড়াতাড়ি যদি ধ্বংস করতে না পারো তোমার সামনে মহা বিপদ। কেন কেন বলে সন্তান এখনো মায়ের গর্ভে আসে নাই, অতি তাড়াতাড়ি তোমার শত্রু মায়ের গর্ভে চলে আসবে। এইটা শোনার পরে ফেরাউন এবার 144 ধারা জারি করলো। পৃথিবীর জমিনের ইতিহাসে সর্বপ্রথম 144 ধারা জারি করেছিল ফেরাউনও পৃথিবীর মানুষ। আজকে 144 আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? পৃথিবীর জমিনে তাও কার উপর 144 জারি করলো? ফেরাউন ডাইকা বলল, পৃথিবী আমার এলাকার যতগুলো স্বামী আছে মোটগুলোরে দইরে নিয়ে আয়, আমার এলাকায় থাকবো, আমার বাড়িতে থাকবে আর খাবে দাবে, আমার টয়লেটে পায়খানা করবে, কিন্তু এই 1 মাস স্ত্রীর কাছে যাওয়া যাবে না। 144 দ্বারা কার উপর চিন্তা করেন? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 144 দ্বারা জারি করার পরে ওই এলাকার সব স্বামীদের আনা হলো রাজদরবারে। রাজকীয় খাবার খাইবা, রাজকীয় টয়লেটে পায়খানা করবা, কিন্তু খবরদার স্ত্রীর কাছে যাওয়া যাবে। ফেরাউনের চিন্তা হলো আমি আটকাবো, আল্লাহ বুঝে দিতে পারবেন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সব ক্ষমতার মালিককে। আল্লাহ পাক বলে, ফেরাউন কেমনে দেই দেখ, অকৃতজ্ঞ হওয়া যাবে না। ফেরাউন এবার 144 দ্বারা জারি করলো, কিন্তু বলেন তো ওই রাজমহল পাহারা দেওয়ার জন্য পাহারাদার আছে না নাই? এই পাহারাদার ভিতরে এমন একজন পাহারাদার ছিল, নাম হলো আজর। রাত যখন গভীর হয়, আল্লাহ পাক আজরের কলিজার মধ্যে স্ত্রীর মহাব্বত পয়দা করে দিছে। আজর চিন্তা করলো, সব এলাকার স্বামীগুলো বউ থুয়ে গেটের ভিতরে, আমি তো বাইরে, আর আমি গেলে দেখে কে, রাত তো আধার, কথা কন। এবার আজর চলে গেল। আজর বললাম, তাও তুমি লোকমা দিলেন না। আজর তো মুসার বাবার নাম নয়, আজর তো ছিল আপনার ইব্রাহিমের বাবার নাম। তার মানে বোঝা যায় বাঙালি সব জায়গায় লোকমা দিতে পারে, শুধুমাত্র জালসায় লোকমা দেয় না। সূরা ফাতিহায় ভুল হইলে লোকমা দেয় কি দেয় না? আর আজকে ওয়াজের মাঠ এমন মাঠ হইছে, কোনো কিছু দরকার নাই, খালি একজনের নকল যদি কণ্ঠ দিবার পারে খুব চলে। আর যা বলে আমরাও বসে থেকে শুনি, লোকমা দেই না। বাংলাদেশে আজকে কোনো জিনিস যদি নকল না চলে, বক্তা খুব চলে, কথা কন না কা, ঠিক কিনা? চলে কি চলে না? এই যে ফোন কিনবেন, যদি কয় এটা 2 নাম্বার, চলবো? লিবেন? মাইক্রোফোন এইটা 2 নাম্বার কিনবেন, ক্যামেরা 2 নাম্বার নেবেন, কথা বলে না। আপনার বাড়ি বানাবেন, এই 2 নাম্বার নেবেন নাকি? আজ বাংলাদেশে কোনো কিছু দ্বিতীয় চলে না, শুধুমাত্র বক্তার ক্ষেত্রে দ্বিতীয় লেখলেই চলে, কথা কন। বক্তার ক্ষেত্রে নকল হইলেই চলে, ঠিক কিনা? আজকে অনেক বক্তার খেতাবি হলো দ্বিতীয়, অনেক বক্তার খেতাবি হলো নকল। আমাকে মহাজ্ঞানী পণ্ডিত মনে করি না, আমি যদি ভুল হই ধরায় দেবেন, আপনার জন্য দোয়া করব, আমি নিজে শুধরায় যাব। তবে আপনাদের বোঝানোর জন্য বলছি, বাংলাদেশের ওয়াজের মাঠে এখন লোকমা হয় না। মুসার বাপের নাম আজর বলে চালাইতেছি, একটা মানুষও বলল না যে হুজুর ওনার বাপের নাম তো আজর না। আমরা ইতিহাস জানি না। জানেন না? জানে, কিন্তু লোকমা দেয় না। নামাজে যেমন লোকমা হয়, ওয়াজের ময়দানে যদি এমন লোকমা হয়, বক্তাগুলো পড়াশোনা করে মঞ্চে আসবে, কথা বলেন না কেন? আজকে লোকমা হয় না বিদায় বক্তাগুলো পড়াশোনা করে না, 2-3টা ওয়াজ সাজাইলে সারা বছর চলে। ঠিক তো ভালোই কইতেছেন, লোকমা দেওয়া শেখেন, বলতে শেখেন। সরাসরি না বললেও নাবার পরে বইলেন, হুজুর আপনার আলোচনার মধ্যে এই কয় জায়গায় একটু ভুল পাইলাম, তাইলে বক্তা বাড়িতে যাই একটু কিতাবাদি গাটা শিখবো না? খারাপ লাগে? সত্য কথায় আবার মাওই বেজার হয় কিন্তু মাঝে মাঝে। আর ভাইয়েরা, তরিক কিতাবের মধ্যে লেখা হলো,
এই মানুষটার কলিজার মধ্যে আল্লাহ মোহাব্বত পয়দা করে দিলেন। কি করে দিলেন? মোহাব্বত পয়দা করে দিল। জোরে কবেন, আপনার ভাত খায়। এটাও ভুল, এই জন্য তো আমি কইতেছি এটাও ভুল। ভুল? ওই তো বললাম যে ইতিহাস জানি না। ইতিহাস জানেন না, তাহলে ভুল দিয়ে শুরু করলাম যে আস্তাগফিরুল্লাহ। এখন আপনি হুজুর মানুষ যদি ভুল দিয়ে শুরু করেন, আপনারা জানেন কিন্তু ভাই এই ঘটনা জানেন না আপনারা? এই দেখেন কত জায়গায় ভুল করছে, আমি ইচ্ছা করে ভুল করছি কিন্তু আজকে আপনাদের লোকমা মাপারি ইয়াতে খালি আজর ভুল করি নাই। যার নাম বলছে এর নাম ফেরাউন হইব না, এখানে নাম হইব নমরুদ। আর যেই নবীর নাম উনি মুসা হইব না, উনি হবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো জায়গায় লোকমান নাই। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যেদিন গর্বে আসেন, ওই মুসার ঘটনার সাথে ফেরাউনের ঘটনা মেলে, আজরের সাথে নমরুদের ঘটনা মেলে। এতটুকু ইতিহাস কি আপনারা জানেন না? মুসলমান হিসেবে তাও জানি না। মুসা নবী আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নামটা জানার দরকার আছে না নাই? আমাদের মুসলমান হিসেবে জাতির পিতার ইতিহাস জানার দরকার আছে না নাই? মুসলমান হিসাবে জাতির পিতাকে আল্লাহ কয়টা সন্তান দিয়েছিলেন এটাও জানার দরকার আছে না নাই? কয়টা বলে? কয়টা? কয়টা? নাম কি? আচ্ছা, আর কয়জন? আরো আছে ইয়াকুব। ইয়াকুব তো নাতি। ইয়াকুব কি নাতি? সন্তান দুইটা। কয়টা বলেন? কয় বছর পরে দিয়েছিল? 80 বছর পরে। সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 39। আয়াতটার বললাম না, বাজ্যা মিলাইন। আবার না বললে বলবেন হুজুর মন আয়াত মন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। দুইটা সন্তানের নামই আল্লাহ কোরআনে তুলেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নাম ধারণ করেন, মুসলমানের জাতির পিতার ইতিহাস জানেন, এই মুসলমানের লাভটা কি বলেন? লোকমা দিতে শেখেন, জানতে শেখেন, পড়তে শেখেন, বুঝতে শেখেন, জানতে শেখেন। খালি ঘটনাটা শুনেন না, কোরআনের সঠিক কথাগুলো জানার চেষ্টা করা লাগবে, ঠিক কিনা ভাই? আবার ভাইয়েরা, ফেরাউনের কথা বলতেছিলাম, ইব্রাহিমের ঘটনায় চলে গেলাম। একটা মানুষ অত লোকমা দিলেন না। এবার আসেন বলছি, মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, এর কথাটাই বলি। ওইটা অন্য কোনো দিন বলা যাবে ভাই। মুসা আলাইহিস সালাম যখন নোমরা আপনার ফেরাউনের শত্রু হয়ে জন্ম নিবে, উনি 144 ধারা জারি করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যেই মায়ের গর্ভে ছিলেন, আল্লাহর ক্ষমতা বলে সন্তান পেটে আছে, কিন্তু মুসা নবীর মায়ের পেটটা সামনের দিকে বের হয় না। ক্ষমতা কার? একজন কাফের আর একজন মুমিন, একজন কৃতজ্ঞ আর একজন অকৃতজ্ঞ। আল্লাহ কৃতজ্ঞ বান্দার হাত থেকে কৃতজ্ঞ বান্দারে কেমন করে বাঁচাবেন? আমার ভাইয়েরা, সন্তান যখন জন্মগ্রহণ করলো, এলাকার মধ্যে কিন্তু আবার জারি করা হলো, দেখো দেখো কার ঘরের মধ্যে ছেলে সন্তান আছে নির্বিচারে হত্যা করো, মিয়া হইলে ছেড়ে দাও, সন্তান হলে জবাই করো। এবার ফেরাউনের লোকগুলো যখন এদিক ওদিক তালাশ করা শুরু করলো, মুসার মায়ের মধ্যে মায়ের অন্তরের মধ্যে ভয় আছে না নাই? এই সন্তানটারে বাঁচাতে হবে। মায়ের দরদ বলে কথা। উনি গভীর রাত্রিতে চিন্তা করলেন, সন্তানের জন্য একটা সিন্দুক বানাতে হবে, কাঠের সিন্দুক। এমন একটা সিন্দুক যেই সিন্দুকটা হবে ওয়াটার প্রুফ, পানি ঢুকতে পারবে না। এই চিন্তা গভীর রাত্রিতে মুসা নবীর মা যখন করে, আল্লাহ পাক বলে, জিবরাইল রে, এইবার ফেরেশতাগিরি ছাইরা কিছু সময়ের জন্য রাজমিস্ত্রি হওয়া লাগবে। ঠিক আছে আল্লাহ হইলাম। চুল সাদা, দাড়ি সাদা, বেশভূষা নিয়া, মাথায় পাগড়ি নিয়া গভীর রাত্রিতে মুসা নবীর মায়ের দরজার সামনে দিয়ে যাইতেছে আর বলতেছে, লাগে লাগে মিস্ত্রি লাগে, আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর মা গভীর রাতে কয়, আমার মিস্ত্রি লাগবে, এই বেটা জানে কেন? আর আমার বাড়ির সামনে এসে কয় মিস্ত্রি লাগবো, এটা আবার গোয়েন্দা না তো? দরজার খোপ দিয়ে তাকায় দেখে না, লোকটা খুব সুন্দর, চেহারা সুন্দর, আবার চুল সাদা, দাড়ি সাদা, কথা বড় মার্জিত কথা। এই লোকটা খারাপ হতে পারে না।
দরজা খুলে দিয়ে বলে, বাবাজি আমার একটা মিস্ত্রি লাগবে। বলে, হ্যাঁ হ্যাঁ আমি একটা মিস্ত্রি, তুমি কি বানাইবা? মুসা নবীর মা ডেকে বলে, আমি একটা কাঠের সিন্দুক বানাইব, কিন্তু বাবা আপনার কাছে কথা, আপনি কি ওয়াটার প্রুফ কোনো সিন্দুক বানাতে পারবেন যেই সিন্দুকের মধ্যে কোনো পানি ঢুকবে না? এবার বৃদ্ধ লোকটা ডাইকে বলে, ও মা আমি তো এই কাজেই স্পেশালিস্ট। সুবহানাল্লাহ। আমি হলো কাঠের কাছে সার্জন, কাঠের কাছে সার্জন। সুবহানাল্লাহ। কয় কাঠের কাছে সার্জন মানে? বলে এ আমার চাইতে এত ভালো মিস্ত্রি আপনি পাইবেনই না, আমি যে সিন্দুক বানাই ও পানি ঢোকেই না। সুবহানাল্লাহ। তক্তা আছে? কয় হ্যাঁ আছে। কোথায়? তক্তা আনা হলো। তক্তা দেওয়ার পরে মুসা নবীর মা ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ যেই মিস্ত্রি পাঠায় রে ভাই, কৃতজ্ঞ বান্দা যদি হতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তোমার সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেওয়া হবে। কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। এবার কাঠ মিস্ত্রিকে কাঠ দিয়ে মুসা নবীর মা যখন ঘরের ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে কাঠ কোপানোর একটা আওয়াজ আছে না নাই? কথা বলে না। কিন্তু মুসা নবীর মা বড় আশ্চর্যিত হয়ে গেলেন, কেমন মিস্ত্রির কাছে কাঠ দিয়ে আসলাম, ব্যাপার কি? কাঠের তো ঠক ঠকানি আওয়াজ নাই। এবার ব্যাক করে যখন দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে, কি আশ্চর্য, মিস্ত্রি ভাই কাঠটা ধরে তোলে আর একটু মাপ দেয়, সঙ্গে সঙ্গে মাপে হয়ে কেটে যায়। আবার যখন আঙ্গুল দিয়ে ইশারা দেয় ওখানে নকশা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার মুসা নবীর মা বলে, কি মিস্ত্রি আমি গভীর রাতে পাইলাম, এত সুন্দর মিস্ত্রি দুনিয়ার জমিনে কোথাও পাওয়া যাবে না। কি মিস্ত্রি? যার হাতুর নাই বাটাল নাই, শুধু হাত দিয়ে একটু ইশারা দেয়, কাঠগুলো কেটে যায়, পরিষ্কার হয়, সুন্দর করে যেন আপনার মাখনের মতো লেবেল হয়ে যায়। আপনার জিহ্বার থেকে আটা লাগে না, জিহ্বার থেকে থুতু লেগে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে আটার মতো লেগে যায়। এবার কিছু সময় পর মুসা নবীর মা যখন বাহির হয়েছে, বলে, মা নাও সিন্দুক বানাইছি। কার মাপে বানাইছো? কয় তোমার বেটার মাপে। কয় ও মিস্ত্রি আমার বেটা কতটুকু এটা তো বললেবি না তুমি। কয় আমি এই জন্য তো স্পেশালিস্ট। সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন যেই সিন্দুকের উপরে তুলিয়া মুসা নবীকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, ওই সিন্দুকটা জিবরাইলের মাধ্যমে বানানো হয়েছিল। ভাই আল্লাহ আগেই আয়াতটা বলেছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একটু কৃতজ্ঞ হও, আসমানি সাহায্য একজন পাঠাবে, তিনি কে? আর অকৃতজ্ঞ হলে কবরের মধ্যে সাইজ করবে, তিনি ওকে।